তুমি ছলনাময়ী, তুমি আমার সাথে ছল করছো। তুমি একজন মহিলা হয়ে রাজপুত্রের পোশাক পরে ঘুরছো, তুমি আমার সাথে ছল করছো। তুমি কে? তুমি কে আগে আমাকে বলো। বাবা যেই না বলেছে, চিত্রাঙ্গদা দেবী বলছে আমি চিত্রভানুর কন্যা চিত্রাঙ্গদা। আমি চিত্রভানুর কন্যা চিত্রাঙ্গদা। যেই না বলেছে, চিত্রাঙ্গদা দেবী বলছে আচ্ছা আমি নাই বললাম আমি কে, কিন্তু তুমি কে? তুমি কে? তুমি আমার রাজ্যে কি করছো? বলল আমাকে তুমি চিনবে, হয়তো চিনবে। আমি পাণ্ডবদের মধ্যে তৃতীয় পাণ্ডব, আমার নাম অর্জুন। যেই না বলেছে আমার নাম বাবা অর্জুন, চিত্রাঙ্গদা দেবী আস্তে করে উঠে বলছে আপনি তাহলে সেই অর্জুন? আপনি তাহলে সেই অর্জুন? তাহলে আমি একটা কথা বলছি, আমি ছোটবেলা থেকে আমার দিদিমাদের ঠাম্মাদের মুখে শুনেছি নাকি অর্জুন মহাবীর। তা আপনি যদি সেই অর্জুন হন, আপনি যদি সেই অর্জুন হন তাহলে আমাকে বিবাহ করতে হবে। কেন? কারণ আমি সেই ছোটবেলা থেকে মন প্রাণ থেকে চেয়ে এসেছি আপনি আমার স্বামী। আপনি যদি অর্জুন হন তাহলে আমাকে বিবাহ করতে হবে। বাবা যেই না বলেছে, অর্জুন মনে মনে ভাবছে আহা কি রূপ চিত্রাঙ্গদা, এক সারি চুল, ফর্সা লম্বা চওড়া রূপ, সেই রূপ দেখে মুগ্ধ। অর্জুন বলছে আচ্ছা তুমি যে কালে তুমি নিজেকে আমার কাছে সঁপে দিয়েছো, আমাকে নিজের স্বামী হিসাবে গ্রহণ করেছো, ঠিক আছে আমি তোমাকে বিবাহ করব, আমি তোমাকে বিবাহ করব, কিন্তু 12 বছর পর আমি আমার দাদাদের কাছে ফিরে যাব। আর আমি যে তোমাকে বিবাহ করছি এটা যেন কেউ কোনোদিন না জানতে পারে। এই বলে কি করলো না অর্জুন চিত্রাঙ্গদা দেবীকে বিবাহ করলো। এদিকে তো চিত্রাঙ্গদা দেবীর কি আনন্দ, চিত্রাঙ্গদা দেবী সুখে শান্তিতে অর্জুনের সাথে বনবাসে কাটাচ্ছে আর সংসারে করছে। অর্জুনে মাধুকরী করে এনে চিত্রাঙ্গদাকে দেয়, চিত্রাঙ্গদা দেবী রন্ধন করে। এইভাবে দেখতে দেখতে বৎসরের পর বছরে কেটে যাচ্ছে। বাবা চিত্রাঙ্গদা দেবীর তো মনে একটাই বাসনা যে আমি অর্জুনকে নিয়ে সুখে শান্তিতে সংসার করব, কিন্তু অর্জুন সর্বদা একটাই কথা ভেবে গিয়েছে, কি না তিনি একটাই কথা ভেবেছে যখন 12 বছর বনবাসে হয়ে যাবে, 12 বছর পর আমি আমার দাদার কাছে ফিরে যাব। তিনি শুধু দিন গুনছে তিনি কবে দাদার কাছে ফিরে যাবে। দেখতে 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 প্রায় শেষের বছর, 12 বছর হয়ে গিয়েছে। এদিকে মা চিত্রাঙ্গদা দেবী অর্জুন শয়নে করে আছে, আর মা চিত্রাঙ্গদা দেবী সুখবর দিতে আসছে, আনন্দে ছুটতে ছুটতে আসছে, স্বামী 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 স্বামী। যেই না অর্জুনের কাছে এসেছে বলছে স্বামী আমি একটা কথা বলবো। অর্জুন চিত্রাঙ্গদা দেবীর হাতটা ধরে বলছে শোনো চিত্রাঙ্গদা, তুমি আগে দাঁড়াও, আমার একটা কথা বলার আছে। কি কথা বলার না? আমি কাল সকালে অর্থাৎ আজ প্রভাতে আমি তোমাকে ছেড়ে আমি হস্তিনাপুরে ফিরে যাব। আমি তোমাকে ছেড়ে আজ হস্তিনাপুরে ফিরে যাব। যেই না বাবা বলেছে, এদিকে মা চিত্রাঙ্গদা দেবী অঝর নয়নে কাঁদছে। তিনি বলতে পারল না যে তার সন্তান চিত্রাঙ্গদা দেবীর গর্ভে, বলতে পারল না সুখবরটা, অঝর নয়নে কাঁদছে। আর অর্জুন বলছে শোনো চিত্রাঙ্গদা, আমি যে তোমাকে বিবাহ করেছি
এটা যেন কেউ কোনোদিন না জানতে পারে। আচ্ছা চিত্রাঙ্গদা, তুমি আমাকে কতটা ভালোবাসো? বললেন আমি জীবনেরই থেকেও, আমার নিজের জীবনের থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি। ঠিক আছে, তুমি যে কালে আমাকে এতই ভালোবাসো, তুমি আমাকে কথা দাও তোমার সাথে যে আমার বিবাহ হয়েছে এটা যেন কেউ কোনোদিন না জানতে পারে। আর আজ প্রভাতেই আমি তোমাকে ছেড়ে বনবাসে, আমি তোমাকে ছেড়েই হস্তিনাপুরে ফিরে যাব। এই কথা যেই না বলেছে, চিত্রাঙ্গদা দেবী কিছু বলল না, অঝরে নয়নে কাঁদছে। আর প্রভাতে ওই চিত্রাঙ্গদা দেবীকে ছেড়ে অর্জুন চলে এলো হস্তিনাপুরে। দেখতে দেখতে দিনের পর দিন যায়। ওই চিত্রাঙ্গদা দেবীরই গর্ভে একটা পুত্র সন্তান এলো, সে জন্মগ্রহণ করল। তার নাম রেখেছে বব্রুবাহন। সে যখন ধীরে ধীরে বড় হচ্ছে, পাড়ার সবার সাথে যখনই খেলতে যায়, তার মারা কত আদর করে। কে বাবার হাত ধরে দোকানে যাচ্ছে, কে বাবারে কোলে উঠে পাড়া ঘুরছে। ওমা বলুন তো ববরুর মনে কেমন হচ্ছে? তার বন্ধু তার বাবারে কাঁধে উঠে পাড়া ঘুরছে, এদিকে বব্রুবাহন জানে না যে তার বাবাকে। একদিনে মাকে বলছে, আচ্ছা মা, ও মা, মাগো, আচ্ছা তোমারও দুটো হাত আমারও দুটো হাত, ওই 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 শ্যামলে, ওই শ্যামলেরও দুটো পা আমারও দুটো পা, ওরও দুটো কান আমারও দুটো কান, ওরও একটা মাথা আমারও একটা মাথা, কিন্তু ওর বাবা আছে আমারও কেন বাবা নেই? ও মা বলো না, আমার বাবা কে? আমার বাবাকে কেন আমি দেখিনি? বলো না মা। বাবা ছোট ছেলে তো, ও চকলেট দিয়ে একটু লজেন্স দিয়ে ভুলিয়ে দেয়। দেখতে 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 ভুলোতে ভুলোতে বব্রুবাহনে বড় হয়ে গিয়েছে, বব্রুবাহনে বড় হয়ে গিয়েছে। এদিকে বব্রুবাহনে সেই যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরে মায়ের কাছে নিয়ে এসেছে। নিয়ে এসে বলছে, মা, ও মা, ও মা, দেখো দেখো দেখো, আমি ওই অর্জুনে, আমি ওই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে ধরে এনেছি। যেই না বলেছে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে আমি ধরে এনেছি, তখনই কি করছে চিত্রাঙ্গদা দেবী বলছে, আচ্ছা বব্রু, তুই যে ওই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে ধরে এনেছি, আচ্ছা ওই যজ্ঞটা কে করছে, ওদের কি নাম জানিস? বলে, হ্যাঁ হ্যাঁ মা, এই তো এই ঘোড়ার কপালে ভালোভাবে একটা রূপোর পাতার মধ্যে লেখা আছে, প্রথম পুরুষ হলো যুধিষ্ঠির, দ্বিতীয় ভীম, তৃতীয় অর্জুন, যেই না বলেছে তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা দেবী চেঁচিয়ে উঠল, না 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 বব্রু, তুই ঘোড়াকে ছেড়ে দে, এই ঘোড়া তুই ধরিস না বাবা, তুই ঘোড়াটাকে ছেড়ে দে। মা, এ কি আচরণ তোমার? তুমি তো জানতে চাইলে কে কে, হঠাৎ তুমি অর্জুনের নাম শোনার পর এমন করছো কেন? ও মা, কি হয়েছে তোমার? আচ্ছা মা, এই অর্জুনকে কি তুমি চেনো? ওরে বব্রু, আমি বলতে পারবো না, আমি তোর পিতার কথা বলতে পারবো না রে অর্জুন, আমি বলতে পারবো না। মা, এ কি বলছো তুমি? তুমি আমার পিতার কথা বলতে পারবে না মানে? তাহলে অর্জুন কি আমার বাবা? সত্যি করে বলো মা, তুমি আমার দীপ্তি, তুমি বলো অর্জুন কি আমার বাবা? বলো মা, না হলে আমি ওই গোবিন্দের চরণে মাথা ঠুকতে ঠুকতে তোমার সামনে মারা যাব। বলো মা, তুমি বলো।
চিত্রাঙ্গদা দেবী অঝরে নয়নে কাঁদছে আর বলছে, তুই আমাকে জিজ্ঞেস করিস না রে বাবু, আমি যে তোর বাবার কথা বলতে পারবো না। তুই যখন আমাদের গর্ভে এসেছি, তোর পিতা আমাকে ছেড়ে চলে গিয়েছে। তুই বলিস না আমি এই কষ্ট সহ্য করতে পারবো না রে বাবু, তুই আমাকে জিজ্ঞেস করিস না, আমি আর কিছু বলতে পারবো না। মা, তুমি চোখের জলে মোছো, তুমি কেঁদো না মা। অর্জুন যদি আমার পিতা হয়, আমি চললাম, আমি আমার পিতাকে ফিরে আনতে চললাম। এদিকে মা কৃষ্ণচন্দ্র যখন জিজ্ঞেস করেছে অর্জুনকে যে তোমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কোথায়, অর্জুন বলে আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখনো মণিপুর রাজ্যেই, আর আমাদের ঘোড়াকে কেউ ধরছে না। কেন? কারণ ধরলেই আমাদের সাথে যুদ্ধ করতে হবে, যেই কারণে ভয়ে কেউ ঘোড়াটা ধরছে না। আর অর্জুন কি করেছে, রথে করে আসছে ওই ঘোড়াকে ফিরিয়ে নেবে বলে। মণিপুর রাজ্যে যে প্রবেশ করেছে ঘোড়াটা, ওই ঘোড়াকে আনতে কি করেছে, অর্জুন আসছে। আর এদিকে রথে করে ছুটেছে বব্রু, বব্রু বাহনে রথে করে ছুটেছে তার পিতাকে ফিরিয়ে আনতে। ওমা, অর্জুনকে তো চেনে, বড় হয়েছে, বব্রু বাহনে বড় হয়েছে, অর্জুনের কথা শুনেছে, অর্জুনকে দেখেছে, কিন্তু পিতা অর্জুন যে তার পিতা জানতো না। তাই অর্জুনকে সে চেনে কিন্তু জানতো না যে অর্জুনই তার পিতা। তাই অর্জুনকে আনতে ছুটেছে, আর এদিকে অর্জুন জানে না যে বব্রু আমার পুত্র। দুইজনা আস্তে 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 সম্মুখে দাঁড়িয়ে পড়ল দুইজন। বব্রু বাহন অর্জুনের দিকে তাকিয়ে আছে, আর অর্জুন বব্রুর দিকে তাকিয়ে আছে। অর্জুন মনে মনে ভাবছে, আহ কি রূপ, বব্রু বাহনের কি রূপ। ওহে ভালো, তোমার নাম কি, আর তুমি আমার পথ আটকালে কেন? বাবা যেই না বলেছে, বব্রু বাহনে বলছে, আগে আমার নাম বব্রু বাহন। এই বলে রথ থেকে নেমে যেই না অর্জুনের চরণে প্রণাম করে বলে উঠল, পিতা পিতা, আমি তোমার পুত্র পিতা, তুমি চিনতে পারছো না? অর্জুনের রেগে গিয়েছে, একই ও হে বলো তোরা তোমার স্পর্ধা, আমি তোকে চিনি না জানি না, তুই আমাকে বলছিস আমি তোর পিতা? আরে আমার কোনো পুত্রই নেই, আর তুই কি না বলছিস আমি তোর পিতা? বেরিয়ে যা বলছি। তোর মুখে এই কথা মানে নিশ্চয়ই তোর মা কোনো অসতী নারী। এই কথা যখন বলেছে, যখন বাবা এই কথা বলেছে, কোন পুত্র যদি তার মায়ের সম্বন্ধে এমন জঘন্য কথা শোনে, পুত্রের মনটা কেমন হবে? বব্রু বাহন বলছে, শোনো রাজা, তোমাকে আমি সত্য কথা বলছি, তুমি বিশ্বাস করছো না, তুমি না জানতে তুমি আমাকে বলছো অসতী নারী। তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? এই বলে অর্জুন কি করেছে, বলছে তুই আমারে কি করবি? তুই এইটুকু বালক, তুই কি না আমাকে মারবি? তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? তুই জানিস আমি তোকে কি করতে পারি? এই বলে অর্জুন তীর বার করিয়েছে, আর বব্রু তীর ধনুকটা বার করেছে। এদিকে তোমার চিত্রাঙ্গদা দেবী ভাবছে বব্রু কোথায় গেল, ছুটতে ছুটতে আসছে, আর এদিকে মা গঙ্গা হাজির, সম্মুখে মা গঙ্গা হাজির। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা হে বাসুদেব গঙ্গে মা
দাঁড়াও ববরু, তোমার এই তীরে অর্জুনের মৃত্যু হবে না। আমি আমি তীর হয়ে তোমার হাতে ধরা দিচ্ছি, আর তুমি এই তীরকে আমি ওই যে তীর হয়ে তোমার হাতে ধরা দিচ্ছি, তুমি আমাকে দিয়ে অর্জুনকে মারো। এই বলে যেই না মা গঙ্গা দেবী অর্জুনের হাতে তীর হয়ে গিয়েছে, অর্জুনে মারতে যাবে, অমনি সময় আমার অন্তরে যাবে গোবিন্দ হাজি। অন্তর্যামী ভগবান হাজির। দাঁড়াও ববরু, দাঁড়াও, তুমি যাকে মারছ সে তোমার পিতা, তুমি এমন অপরাধ করো না, তুমি এমন অপরাধ করো না। এদিকে কি করেছে অর্জুন বলছে, দাঁড়াও প্রভু, আমি কোনো কথা শুনতে চাই না। এই বলে কি করেছে, তীরটাকে চালিয়ে দিয়ে অর্জুনের দেহ থেকে মুন্ডুটা আলাদা করে ফেলেছে। যেই না মুন্ডুটা আলাদা করে ফেলেছে বাবা, ভগবান বলছে, কি করলে প্রভু, তুমি একই করলে, এটা তোমার পিতা। বেশ, তুমি যে কালে করে ফেলেছো আমার কিছু বলার নেই। মা চিত্রাঙ্গদা দেবী এসেছে, এসে বলছে, ওরে ববরু, তুই একই করলি বাবা, তুই একই করলি, তুই এমন কাজ করলি কেন বাবা? যাই হোক, তোর পিতা আমার কাছে থাক বা না থাক, তোর পিতারের নামে আমি যে আমার এই স্মৃতিতে সিঁদুর দিয়েছিলাম, সেই সিঁদুরটাও তুই মুছে ফেললি। শোন, আজ ইতিহাস দেখলো একজন পিতাকে তার পুত্র মেরেছে, আর ইতিহাস সেটাও দেখবে একজন মাতা নিজের হাতে তার পুত্রকে হত্যা করেছে। এই বলে তরবারিটা বার করে যেই না মারতে যাবে, ভগবান বললেন, দাঁড়াও চিত্রাঙ্গদা, মেরো না তুমি, তুমি যাকে মারছো সেটা কিন্তু তোমার পুত্র, এটা সবই অভিশাপ ছিল, মেরো না। নিয়তি কেন বাধ্যতে, নিয়তি কাহার দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। মা গঙ্গা অভিশাপ দিয়েছিল অর্জুনকে যে তার পুত্রের হাতে অর্জুনের মৃত্যু হবে, তুমি মেরো না। শোনো ববরু, অর্জুনের তো মৃত্যু হয়েছে, অর্থাৎ মা গঙ্গার অভিশাপ বলেছে, তুমি দাঁড়াও, আমি তোমার পিতাকে ফিরিয়ে আনবো। তুমি যাও, তুমি পাতালে গিয়ে কুলুপি নাগের মণিটা নিয়ে এসো, উলুপি নাগের মণি নিয়ে এসো, আর আমি ওই মণি দিয়ে তোমার পিতার দেহ ফিরিয়ে আনবো, প্রাণ ফিরিয়ে আনবো। এই বলে ববরু বাহনে কি করলো, পাতালে গেল, কে উলুপি নাগের মণিটা নিয়ে এসে ভগবানের হাতে দিল, আর আমার ভগবান ওই মুন্ডুটা আর দেহটা একত্রিত করে ওই কুলুপি নাগের মণিটা ছুঁয়ে দিল। ছুঁয়ে দিল, অর্জুন জীবিত হয়ে উঠল। তাই এখানে ভক্ত আর ভগবানের মিলন হইল। সবাই মিলে পেটে বাহু তুলে ভক্ত আর ভগবানের মিলন হইল।
আপনাদের যদি কারোর ভিজিটিং কার্ড লাগে আপনারা একটু মহতি হরিবাসর থেকে নিয়ে যাবেন। আর এখানেই আমি লীলাটি সমাপ্ত করলাম, ভক্ত আর ভগবানের মিলন করলাম। এবার আপনারা সবাই মিলে উঠে পড়ুন, সবাই মিলে নৃত্য হবে উঠে করে করতালি দিয়ে। এবারে সবাই উঠে পড়ুন। আর একটা কথা, মণিপুর রাজ্যে, অথচ অর্জুন যে মণিপুর রাজ্যে পৌঁছে গিয়েছে এটা কিন্তু অর্জুন জানে না। অর্জুনই ক্লান্ত হয়ে কি করেছে না মাথায় হাত দিয়ে একটা গাছের তলায় শুয়ে পড়েছে। এক ধারে মাথায় হাত দিয়ে একটা গাছের তলায় শুয়ে পড়েছে। অমনি সময় চিত্রাঙ্গদা একটা রাজপুত্রের পোশাক পরে, মাথায় রাজমুকুট, কমরে তলোয়ার, রাজপুত্রের পোশাক পরে কি করেছে না ঘোড়ায় চেপে তার রাজ্য দর্শন করতে চলেছে। সে ঘোড়ায় করে আসছে, আস্তে 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 দেখা হয়ে গেল অর্জুনের সাথে। অর্জুনের মাথায় হাতে দাঁড়িয়ে আছে। চিত্রাঙ্গদা বলছে, ও হে, আপনি এমন ভাবে রাস্তার মধ্যে শুয়েছেন কেন? উঠুন, আমাকে সাইড দিন, আমি যাব, আমাকে রাস্তা দিন, আমি যাব। বাবা যেই না বলেছে অর্জুন আস্তে করে উঠে বলছে, আচ্ছা আমি তো আপনার পথ আটকাই, আমি তো এক সাইডে দাঁড়িয়ে আছি, আপনি যান না, এত তো রাস্তা রয়েছে, আপনি যান না, আমাকে কেন বিরক্ত করছেন? বাবা যখন বলেছে, চিত্রাঙ্গদা বলছে, তোমার এত বড় স্পর্ধা, তোমাকে আমি সম্মান দিয়ে কথা বলছি, ভালো করে কথা বলছি, তোমার হচ্ছে না? এত বড় স্পর্ধা, তুমি আমার সাথে তর্ক করো? তুমি জানো আমি তোমার কি করতে পারি? তুমি জানো আমি কে? তখন অর্জুন বলছে, আমি জানতে চাই না, কিন্তু আপনি যেই হন না কেন, আমি তো আপনার পথ আটকাই না, আমি তো আমার এক সাইডে শুয়ে আছি, আপনি আমাকে কেন বিরক্ত করছেন? আর ওই তো রাস্তা পড়ে যাচ্ছে, আপনি জানেন না। এই বলে অর্জুন কি করেছে, যখন চিত্রাঙ্গদা দেবীকে বলেছে, অর্জুন তো জানে না যে এটা একটা মেয়ে, রাজ পোশাক, রাজ পোশাক বলতে কি ছেলেদের অর্থাৎ রাজপুত্রের পোশাক। কি করেছে, অর্জুনের হাতটা ধরে যখন চিত্রাঙ্গদা সরাতে যাবে, আর অর্জুন উল্টো দিকে টান দিয়েছে। যেই না উল্টো দিকে টান দিয়েছে, চিত্রাঙ্গদা দেবী অর্জুনের চরণে পড়ে। শুধু তোমার চরণে পড়ল না, কি করেছে, ওই যে মাথায় রাজমুকুটটা খুলে মাটিতে পড়ে গেছে। আর এক রাশি চুল, মাথা ভর্তি চুল খুলে পড়ে গিয়েছে। চিত্রাঙ্গদা দেবী ভয় পেয়ে গিয়েছে। সেই মুহূর্তে তিনি উঠবে না চুলটা গোড়াবে কিছুই বুঝতে পারছে না। তাই তিনি কি করেছে, অর্জুন তো দেখে চমকে গিয়েছে। এ কি, তুমি কে? তুমি ছলনাময়ী, তুমি আমার সাথে ছল করছো? তুমি একজন মহিলা হয়ে রাজপুত্রের পোশাক পরে ঘুরছো, তুমি আমার সাথে ছল করছো? তুমি কে? তুমি কে আগে আমাকে বলো। বাবা যেই না বলেছে, চিত্রাঙ্গদা দেবী বলছে, আমি চিত্রভানুর কন্যা চিত্রাঙ্গদা, আমি চিত্রভানুর কন্যা চিত্রাঙ্গদা। যেই না বলেছে, চিত্রাঙ্গদা দেবী বলছে, আচ্ছা আমি নাই বললাম আমি কে, কিন্তু তুমি কে? তুমি কে? তুমি আমার রাজ্যে কি করছো? বলল, আমাকে তুমি চিনবে, হয়তো চিনবে, আমি পাণ্ডবদের মধ্যে দ্বিতীয় পাণ্ডব, আমার নাম অর্জুন। যেই না বলেছে আমার নাম বাবা অর্জুন, চিত্রাঙ্গদা দেবী আস্তে করে উঠে বলছে, আপনি তাহলে সেই অর্জুন? আপনি তাহলে সেই অর্জুন? তাহলে আমি একটা কথা বলছি, আমি
শুনেছি নাকি অর্জুন মহাবীর। তা আপনি যদি সেই অর্জুন হন তাহলে আমাকে বিবাহ করতে হবে। কেন? কারণ আমি সেই ছোটবেলা থেকে মন প্রাণ থেকে চেয়ে এসেছি আপনি আমার স্বামী। আপনি যদি অর্জুন হন তাহলে আমাকে বিবাহ করতে হবে। আবার যেই না বলেছে অর্জুন মনে মনে ভাবছে, কি রূপ চিত্রাঙ্গদা, এক সারি চুল, ফর্সা লম্বা চওড়া রূপ, সেই রূপ দেখে মুগ্ধ। অর্জুন বলছে, আচ্ছা তুমি যে গেলে, তুমি নিজেকে আমার কাছে সঁপে দিয়েছো, আমাকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছো, ঠিক আছে আমি তোমাকে বিবাহ করব, কিন্তু 12 বছর পর আমি আমার দাদাদের কাছে ফিরে যাব। আর আমি যে তোমাকে বিবাহ করছি এটা যেন কেউ কোনোদিন না জানতে পারে। এই বলে কি করলো না, অর্জুন চিত্রাঙ্গদা দেবীকে বিবাহ করলো। এদিকে তো চিত্রাঙ্গদা দেবীর কি আনন্দ, চিত্রাঙ্গদা দেবী সুখে শান্তিতে অর্জুনের সাথে বনবাসে কাটাচ্ছে আর সংসারে করছে। অর্জুনে মাধুকরী করে এনে চিত্রাঙ্গদাকে দেয়, চিত্রাঙ্গদা দেবী রন্ধন করে। এইভাবে দেখতে দেখতে বৎসরের পর বছরে কেটে যাচ্ছে। বাবা, চিত্রাঙ্গদা দেবীর তো মনে একটাই বাসনা যে আমি অর্জুনকে নিয়ে সুখে শান্তিতে সংসার করব। কিন্তু অর্জুন সর্বদা একটাই কথা ভেবে গিয়েছে, কি না তিনি একটাই কথা ভেবেছে, যখন 12 বছর বনবাসে হয়ে যাবে, 12 বছর পর আমি আমার দাদার কাছে ফিরে যাব। তিনি শুধু দিন গুনছে তিনি কবে দাদার কাছে ফিরে যাবে। দেখতে 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 প্রায় শেষের বছর, 12 বছর হয়ে গিয়েছে। এদিকে মা চিত্রাঙ্গদা দেবী অর্জুন শয়নে করে আছে, আর মা চিত্রাঙ্গদা দেবী সুখবর দিতে আসছে, আনন্দে ছুটতে ছুটতে আসছে, স্বামী 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 স্বামী। যেই না অর্জুনের কাছে এসেছে বলছে, স্বামী আমি একটা কথা বলবো। অর্জুন চিত্রাঙ্গদা দেবীর হাতটা ধরে বলছে, শোনো চিত্রাঙ্গদা, তুমি আগে দাঁড়াও, আমার একটা কথা বলার আছে। কি কথা বলার? না, আমি কাল সকালে অর্থাৎ আজ প্রভাতে আমি তোমাকে ছেড়ে আমি হস্তিনাপুরে ফিরে যাব। আমি তোমাকে ছেড়ে আজ হস্তিনাপুরে ফিরে যাব। যেই না বাবা বলেছে, এদিকে মা চিত্রাঙ্গদা দেবী অঝর নয়নে কাঁদছে। তিনি বলতে পারল না যে তার সন্তান চিত্রাঙ্গদা দেবীর গর্ভে, বলতে পারল না সুখবরটা, অঝর নয়নে কাঁদছে। আর অর্জুন বলছে, শোনো চিত্রাঙ্গদা, আমি যে তোমাকে বিবাহ করেছি এটা যেন কেউ কোনোদিন না জানতে পারে। আচ্ছা চিত্রাঙ্গদা, তুমি আমাকে কতটা ভালোবাসো? বললেন, আমি জীবনেরই থেকেও, আমার নিজের জীবনের থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি। ঠিক আছে, তুমি যে কালে আমাকে এতই ভালোবাসো, তুমি আমাকে কথা দাও, তোমার সাথে যে আমার বিবাহ হয়েছে এটা যেন কেউ কোনোদিন না জানতে পারে। আর আজ প্রভাতেই আমি তোমাকে ছেড়ে বনবাসে, আমি তোমাকে ছেড়ে হস্তিনাপুরে ফিরে যাব। এই কথা যেই না বলেছে, চিত্রাঙ্গদা দেবী কিছু বলল না, অঝরে নয়নে কাঁদছে। আর প্রভাতে ওই চিত্রাঙ্গদা দেবীকে ছেড়ে অর্জুন চলে এলো হস্তিনাপুরে। দেখতে দেখতে দিনের পর দিন যায়। ওই চিত্রাঙ্গদা দেবীর গর্ভে একটা পুত্র সন্তান এলো, সে জন্মগ্রহণ করলো। তার নাম রেখেছে বব্রুবাহন।
সে যখন ধীরে ধীরে বড় হচ্ছে, পাড়ার সবার সাথে যখনই খেলতে যায়, তার মারা কত আদর করে, কে বাবার হাত ধরে দোকানে যাচ্ছে, কে বাবারে কোলে উঠে পাড়া ঘুরছে। ওমা বলুন তো ববলুর মনে কেমন হচ্ছে? তার বন্ধু তার বাবার কাঁধে উঠে পাড়া ঘুরছে, এদিকে ববলু বাহন জানে না যে তার বাবাকে। একদিনে মাকে বলছে, আচ্ছা মা, ও মা, মাগো, আচ্ছা তোমারও দুটো হাত আমারও দুটো হাত, ওই 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 শ্যামলে, ওই শ্যামলেরও দুটো পা আমারও দুটো পা, ওরও দুটো কান আমারও দুটো কান, ওরও একটা মাথা আমারও একটা মাথা, কিন্তু ওর বাবা আছে, আমারও কেন বাবা নেই? ও মা বলো না, আমার বাবা কে? আমার বাবাকে কেন আমি দেখিনি? বলো না মা। বাবা ছোট ছেলে তো, ও চকলেট দিয়ে একটু লজেন্স দিয়ে ভুলিয়ে দেয়। দেখতে 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 ভুলোতে ভুলোতে ববলু বাহনে বড় হয়ে গিয়েছে, ববলু বাহনে বড় হয়ে গিয়েছে। এদিকে ববলু বাহনে সেই যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরে মায়ের কাছে নিয়ে এসেছে। নিয়ে এসে বলছে, মা, ও মা, ও মা, দেখো দেখো দেখো, আমি ওই অর্জুনে, আমি ওই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে ধরে এনেছি। যেই না বলেছে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে আমি ধরে এনেছি, তখনই কি করছে চিত্রাঙ্গদা দেবী বলছে, আচ্ছা ববলু, তুই যে ওই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে ধরে এনেছি, আচ্ছা ওই যজ্ঞটা কে করছে, ওদের কি নাম জানিস? বলে, হ্যাঁ মা, এই তো এই ঘোড়ার কপালে ভালোভাবে একটা রূপোর পাতানোর মধ্যে লেখা আছে, প্রথম পুরুষ হলো যুধিষ্ঠির, দ্বিতীয় ভীম, তৃতীয় অর্জুন, যেই না বলেছে তৃতীয় পাণ্ডব অর্জুন, চিত্রাঙ্গদা দেবী চেঁচিয়ে উঠল, না 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 বাবু, তুই ঘোড়াকে ছেড়ে দে, এ ঘোড়া তুই ধরিস না বাবা, তুই ঘোড়াটাকে ছেড়ে দে। মা, এ কি আচরণ তোমার? তুমি তো জানতে চাইলে কে কে, হঠাৎ তুমি অর্জুনের নাম শোনার পরে এমন করছো কেন? ও মা, কি হয়েছে তোমার? আচ্ছা মা, এই অর্জুনকে কি তুমি চেনো? ওরে ববলু, আমি বলতে পারবো না, আমি তোর পিতার কথা বলতে পারবো না রে অর্জুন, আমি বলতে পারবো না। মা, এ কি বলছো তুমি? তুমি আমার পিতার কথা বলতে পারবে না মানে? তাহলে অর্জুন কি আমার বাবা? সত্যি করে বলো মা, তুমি আমার দিদি, তুমি বলো অর্জুন কি আমার বাবা? বলো মা, না হলে আমি ওই গোবিন্দের চরণে মাথা ঠুকতে ঠুকতে তোমার সামনে মারা যাব। বলো মা, তুমি বলো অর্জুন কি আমার পিতা? চিত্রাঙ্গদা দেবী অঝরে নয়নে কাঁদছে আর বলছে, তুই আমাকে জিজ্ঞেস করিস না রে ববলু, আমি যে তোর বাবার কথা বলতে পারবো না। তুই যখন আমার গর্ভে এসেছি, তোর পিতা আমাকে ছেড়ে চলে গিয়েছে, তুই বলিস না আমি এ কষ্ট সহ্য করতে পারবো না রে ববলু, তুই আমাকে জিজ্ঞেস করিস না, আমি আর কিছু বলতে পারবো না। মা, তুমি চোখের জলে মোছো, তুমি কেঁদো না মা। অর্জুন যদি আমার পিতা হয়, আমি চললাম, আমি আমার পিতাকে ফিরে আনতে চললাম। এদিকে মা, কৃষ্ণচন্দ্র যখন জিজ্ঞেস করেছে অর্জুনকে যে তোমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কোথায়, অর্জুন বলে, আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যে, আর আমাদের ঘোড়াকে কেউ ধরছে না। কেন? কারণ ধরলেই আমাদের সাথে যুদ্ধ করতে হবে, যেই কারণে ভয়ে
কেউ ঘোড়াটা ধরছে না। আর অর্জুন কি করেছে, রথে করে আসছে ওই ঘোড়াকে ফিরিয়ে নেবে বলে। মণিপুর রাজ্যে যে প্রবেশ করেছে ঘোড়াটা, ওই ঘোড়াকে আনতে কি করেছে, অর্জুন আসছে। আর এদিকে রথে করে ছুটেছে ববরু। ববরু বাহনে রথে করে ছুটেছে তার পিতাকে ফিরিয়ে আনতে। ওমা, অর্জুনকে তো চেনে, বড় হয়েছে, ববরু বাহনে বড় হয়েছে, অর্জুনের কথা শুনেছে, অর্জুনকে দেখেছে, কিন্তু পিতা অর্জুন যে তার পিতা জানতো না। তাই অর্জুনকে সে চেনে কিন্তু জানতো না যে অর্জুনই তার পিতা। তাই অর্জুনকে আনতে ছুটেছে। আর এদিকে অর্জুনই জানে না যে ববরু আমার পুত্র। দুইজনে আস্তে 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 সম্মুখে দাঁড়িয়ে পড়ল দুইজন। ববরু বাহন অর্জুনের দিকে তাকিয়ে আছে, আর অর্জুন ববরুর দিকে তাকিয়ে আছে। অর্জুন মনে মনে ভাবছে, আহ কি রূপ, ববরু বাহনের কি রূপ। ও হে বলো, তোমার নাম কি, আর তুমি আমার পথ আটকালে কেন? বাবা যেই না বলেছে, ববরু বাহনে বলছে, আজকে আমার নাম ববরু বাহ। এই বলে রথ থেকে নেমে যেই না অর্জুনের চরণে প্রণাম করে বলে উঠল, পিতা পিতা, আমি তোমার পুত্র পিতা, তুমি চিনতে পারছো না? অর্জুনে রেগে গিয়েছে, একই ও হে বলো, তোর এত বড় স্পর্ধা, আমি তোকে চিনি না জানি না, তুই আমাকে বলছিস আমি তোর পিতা? আরে আমার কোনো পুত্রই নেই, আর তুই কি না বলছিস আমি তোর পিতা? বেরিয়ে যা বলছি। তোর মুখে এই কথা মানে নিশ্চয়ই তোর মা কোনো অসতী নারী। এই কথা যখন বলেছে, যখন বাবা এই কথা বলেছে, কোন পুত্র যদি তার মায়ের সম্বন্ধে এমন জঘন্য কথা শোনে, পুত্রের মনটা কেমন হবে? ববরু বাহন বলছে, শোনো রাজা, তোমাকে আমি সত্য কথা বলছি, তুমি বিশ্বাস করছো না, তুমি না জানতে তুমি আমাকে বলছো অসতী নারী। তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? এই বলে অর্জুন কি করেছে, বলছে তুই আমারে কি করবি? তুই এইটুকু বালক, তুই কি না আমাকে মারবি? তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? তুই জানিস আমি তোকে কি করতে পারি? এই বলে অর্জুনও তীর বার করিয়েছে, আর ববরু তীরে ধনুকটা বার করেছে। এদিকে তোমার চিত্রাঙ্গদা দেবী ভাবছে ববরু কোথায় গেল, ছুটতে ছুটতে আসছে। আর এদিকে মা গঙ্গা হাজির, সম্মুখে মা গঙ্গা হাজির। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, দাঁড়াও ববরু, তোমার এই তীরে অর্জুনের মৃত্যু হবে না। আমি তীর হয়ে তোমার হাতে ধরা দিচ্ছি, আর তুমি এই আমার, আমি ওই যে তীর হয়ে তোমার হাতে ধরা দিচ্ছি, তুমি আমাকে দিয়ে অর্জুনকে মারো। এই বলে যেই না মা গঙ্গা দেবী অর্জুনের হাতে তীর হয়ে গিয়েছে, অর্জুনে মারতে যাবে,
অন্তর্যামী গোবিন্দ হাজি। অন্তর্যামী ভগবান হাজির, দাঁড়াও বপ্রু, দাঁড়া। তুমি যাকে মারছ সে তোমার পিতা। তুমি এমন অপরাধ করো না, তুমি এমন অপরাধ করো না। এদিকে কি করেছে? অর্জুন বলছে, দাঁড়াও প্রভু, আমি কোনো কথা শুনতে চাই না। এই বলে কি করেছে? তীরটাকে চালিয়ে দিয়ে অর্জুনের দেহ থেকে মুন্ডুটা আলাদা করে ফেলেছে। যেই না মুন্ডুটা আলাদা করে ফেলেছে বাবা, ভগবান বলছে, কি করলে প্রভু? তুমি একই করলে, এটা তোমার পিতা। বেশ, তুমি যে কালে করে ফেলেছ আমার কিছু বলার নেই। মা চিত্রাঙ্গদা দেবী এসেছে, এসে বলছে, ওরে ববরু, তুই একই করলি বাবা, তুই একই করলি, তুই এমনই কাজ করলি কেন বাবা? যাই হোক, তোর পিতা আমার কাছে থাক বা না থাক, তোর পিতারের নামে আমি যে আমার এই স্মৃতিতে সিঁদুর দিয়েছিলাম, সেই সিঁদুরটাও তুই মুছে ফেললি। শোন, আজ ইতিহাস দেখলো একজন পিতাকে তার পুত্র মেরেছে, আর ইতিহাস সেটাও দেখবে একজন মাতা নিজের হাতে তার পুত্রকে হত্যা করেছে। এই বলে তরোয়ালিটা বার করে যেই না মারতে যাবে, ভগবান বললেন, দাঁড়াও চিত্রাঙ্গদা, মেরো না তুমি। তুমি যাকে মারছো সেটা কিন্তু তোমার পুত্র, এটা সবই অভিশাপ ছিল, মেরো না। নিয়তি কেন বাধ্যতে, নিয়তি কাহারও দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। মা গঙ্গা অভিশাপ দিয়েছিল অর্জুনকে যে তার পুত্রের হাতে অর্জুনের মৃত্যু হবে, তুমি মেরো না। শোনো ববরু, অর্জুনের তো মৃত্যু হয়েছে, অর্থাৎ মা গঙ্গার অভিশাপ বলেছে। তুমি দাঁড়াও, আমি তোমার পিতাকে ফিরিয়ে আনবো। তুমি যাও, তুমি পাতালে গিয়ে কুলুপি নাগের মণিটা নিয়ে এসো, উলুপি নাগের মণি নিয়ে এসো, আর আমি ওই মণি দিয়ে তোমার পিতার দেহ ফিরিয়ে আনবো, প্রাণ ফিরিয়ে আনবো। এই বলে ববরু বাহনে কি করলো? পাতালে গেল, কে উলুপি নাগের মণিটা নিয়ে এসে ভগবানের হাতে দিল, আর আমার ভগবান ওই মুন্ডুটা আর দেহটা একত্রিত করে ওই কুলুপি নাগের মণিটা ছুঁয়ে দিল। এটা ছুঁয়ে দিল, অর্জুন জীবিত হয়ে উঠল। তাই এখানে ভক্ত আর ভগবানের মিলন হইল। সবাই মিলে পেটে বাহু তুলে ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই হরি হরি বলো।
আপনারা একটু মহতি হরিবাসর থেকে নিয়ে যাবেন। আর এখানেই আমি লীলাটি সমাপ্ত